ছেলে তার বাবার কাছে এসে বলল, বাবা, জীবনের মূল্য কি? বাবা বিষয়টা বোঝানোর জন্যে বলল, যে ঘরে যে পাথরটা আছে সেই পাথরটা নিয়ে তুমি এক দোকানে যে বিক্রি করে আসো, প্রয়োজনে কিছু সদাই নিয়ে আসো তার বিনিময়ে। ছেলে সেটা নিয়ে এক সবজির দোকানে গেল। সবজির দোকানে তো সবজিওয়ালা বলল, এই পাথরটা মূল্য তোমার 2 ব্যাগ কাঁচা সবজি তুমি পাবে। তখন ছেলেটা সেই পাথরটা ফেরত এনে বলল যে, বাবা, এই পাথরটার মূল্য কি 2 ব্যাগ সবজি? তখন বাবা বলল, এই পাথরটা এক টুকরো কাপড় জড়ায়, তুমি ওর চেয়ে একটু ভালো দোকানে যাও। তখন ছেলে তাই করলো। সে তখন ওর চেয়ে একটু ভালো দোকানে যেয়ে বলল যে, এই পাথরটা রেখে আমাকে কিছু সদাই দিন। তখন দোকানদার বলল, এই পাথরটা বিনিময়ে সর্বোচ্চ তুমি 2 বস্তা চাল পাবে। তখন সে এসে আবার তার বাবার কাছে বলল যে, বাবা, এই পাথরটার বিনিময়ে আমাকে 2 বস্তা চাউল দিতে চাচ্ছে, এটাই কি এর মূল্য? তখন বাবা বলল, তুমি আলমারির থেকে একটা মখমলের কাপড় বের করে নিয়ে আসো এবং সেটা দিয়ে ভালো করে মুড়িয়ে তুমি ওর চেতে আর একটু ভালো দোকানে নিয়ে যাও। তখন ছেলেটি তাই করলো। সে এক জুয়েলারির দোকানে যেয়ে বলল যে, আমি এটা বেচতে চাই, এর কত মূল্য আপনি দিবেন? তখন সেই জুয়েলারি ব্যবসায়ী কাপড়টা খুলে সেই পাথরটাকে দেখে বলল, আরে, এ তো অমূল্য সম্পদ, অমূল্য রত্ন। আমার সারা দোকানে যা আছে এই সব কিছু দিয়েও এর মূল্য হবে না। তখন ছেলে তার বাবার কাছে হাসতে হাসতে ফিরে আসলো। তার বাবা বলল, তুমি কি বুঝলে? তুমি এই পাথরটাকেই, এই মূল্যবান পাথরটাকেই নিয়ে গেছিলে এক সবজির দোকানে, যে সবজিওয়ালা এই পাথরটা চিনে না, সে তো তোমাকে 2 ব্যাগ সবজি দিবে, আর এই পাথরটা তুমি সেভাবে প্রস্তুত করনি। এরপরে যখন প্রস্তুত করে নিয়ে গেলে চালের দোকানে, সেখানেও কিন্তু তুমি এর প্রাপ্য কাপড়ে তুমি নিয়ে যাওনি, একে সাজিয়ে নিয়ে যাওনি। সেই দোকানেও এর মূল্য জানে না, সেজন্য সে তোমাকে 2 বস্তা চাউল দিতে গিয়েছিল। কিন্তু এই রত্ন যারা চিনে, এবার সেই দোকানে তুমি গিয়েছিলে এবং একটা ডায়মন্ড পাথর যেভাবে নিয়ে যেতে হয় সেভাবেই তুমি নিয়ে গিয়েছিলে। সেজন্য দোকানদার বলেছে তার দোকানে যা কিছু আছে তার মূল্য হবে না এই পাথরটার কাছে। অর্থাৎ তুমি নিজেকে কিভাবে তৈরি করছো, নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করছো, এটা একটা ফ্যাক্ট, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এটাই যে, তুমি তোমার মূল্যায়ন নিয়ে, তোমার যোগ্যতা নিয়ে তুমি কোথায় যাচ্ছ। তোমার যোগ্যতা নিয়ে যদি তুমি সঠিক জায়গায় যেতে পারো তাহলে মূল্যায়িত হবে। আবার তোমার যোগ্যতা আছে কিন্তু তোমাকে সেই প্রেজেন্টেশন করছো না, সেভাবে রূপ না নিয়ে তুমি যাচ্ছ, তাহলে সে জায়গায় মূল্যায়নও পাবে না। গল্পটার শিক্ষণীয় বিষয় হলো এই, আপনার মেধাকে যথাস্থানে প্রেজেন্টেশন করুন, যথাস্থানে নিয়ে যান, তাহলে আপনি মূল্যায়িত হবেন। আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে ঘষে মেজে এক টুকরো ডায়মন্ডের ন্যায় তৈরি করুন। দেখবেন সফলতা এমনি এমনি চলে আসবে, ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনাকে নিয়ে আপনি ভাবুন, আপনার ভীষণ, আপনার ভেতরের ট্যালেন্ট, যে বস্তুটা আছে, যে রত্নটা আছে, তাকে বের করে নিয়ে আসুন, কাজে লাগান। একদিন আপনি সফলতায় 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 আলোকিত হয়ে উঠবেন এই সমাজে। বিষয়টি নিয়ে ভাববার বিষয়।